অর্চি, আজ বিকেলে কিন্তু আমরা একটু বেরোবো অর্চি। কোথায়? যাবো এক জায়গায়। কিন্তু আজ আমার খুব টায়ার্ড লাগছে, কাল যাব। কাল? আচ্ছা বেশ, তাই হবে, কিন্তু কাল আমাদের যেতেই হবে। আচ্ছা, কিন্তু আমার কিছু মিলছে না মন। অর্চি, এসব ভেবে তুমি একদম স্ট্রেস করো না। যা মিলছে না সেটা ঠিক মিলে যাবে, দেখো আমি বলছি। আমার যে খুব অস্বস্তি হচ্ছে মন। কিসের অস্বস্তি হচ্ছে? দেখো না, আমি আছি না তোমার সঙ্গে। তো তুমি তো আর সারা রাত থাকবে না, রাত হলে ঠিকই বাড়ি চলে যাবে। না, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না অর্চি, আর কোথাও না। তুমি বিয়ের আগে আমার সঙ্গে রাত কাটাবে? তোমার বাবা মা, আমার বাড়ির লোকজন কেউ রাজি হবে না। অর্চি, হ্যাঁ, অর্চি আমাদের বিয়ে হয়ে গেছে অর্চি, তোমার একটু কিচ্ছু মনে পড়ছে না? তামাশা করছো আমার সঙ্গে? না অর্চি, তামাশা নয়, সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে। আমি তোমার বিবাহিত স্ত্রী। কখন হলো? আমি তো একটা কাজে শহরের বাইরে কোথাও যেন গিয়েছিলাম। এসব কথা এখন থাক না অর্চি, প্লিজ। আমার মনে হচ্ছে জানো তো, আমি যেন অনেকদিন ঘুমের মধ্যে কাটিয়েছি। এর মধ্যে যেন অনেক কিছু ঘটে গেছে, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না। আমার খুবই অস্বস্তি হচ্ছে মন। অর্চি, এর মাঝখানে এমন কিছু ইম্পর্টেন্ট ঘটে যায়নি। তোমার শরীরটা শুধু একটু খারাপ ছিল, তাই। অর্চি, ভাইয়া, দাদা ভাই, দাদা ভাই, সাজবা দিদি। অর্চি, কাল সকালে একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে হবে। আমাকে? হ্যাঁ, তোকে। কেন? তোর মাথায় একটা ইনজুরি আছে, একবার ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু ডাক্তারের সঙ্গে তো আমি কথা বলে নিয়েছি দাদা ভাই। যদি কথা হয়ে গিয়ে থাকে অলরেডি, তাহলে ক্যান্সেল কর। ক্যান্সেল করব? তোমার তো অন্তত একবার আমাদের সঙ্গে কনসাল্ট করা উচিত ছিল কমলিকা। আমার মনে হয়নি যে এর জন্য কারোর সঙ্গে কনসাল্ট করতে হবে। অর্চিকে ডাক্তার দেখানোর প্রয়োজন, এবং যে ডাক্তার দেখানোর প্রয়োজন আমি তার সঙ্গেই কথা বলেছি। মুন, এমনটা তো নয় যে অর্চির ফ্যামিলির কেউ কোথাও নেই। সবাই মারা গিয়েছে, এমনটা তো নয় এখনো। আমার মনে হয়েছে এবার থেকে আমার নিজের ডিউটি, আমার নিজের কাজ নিজেকেই করতে হবে। আমি কাউকে বদল করতে চাই না। তোমার এই বোধোদয়ের দায় তো আমরা নিতে পারি না কমলিকা। ভাইয়া আমাদের বাড়ির ছেলে, ওর ভালো মন্দ নিয়ে কনসার্ন থাকার অধিকার আমাদেরও আছে। আমি অর্চির স্ত্রী। ওর ব্যাপারে কথা বলার বা কাজ করার পুরো এখতিয়ার আমার আছে দাদা ভাই। কি হয়েছে মন? আর তোমরা এরকম নিজেদের মধ্যে ঝগড়া করছো কেন? মুন, তুই এখন যেটা করছিস অর্চির সামনে, সেটা ঠিক করছিস? তুই বুঝতে পারছিস না অর্চি এখন একটু পিসফুলি থাকা দরকার? এই কথাটাই আমি তোমাদেরকে মাইন্ড করাতে চাই দাদা ভাই। এতদিন পর্যন্ত অর্চির ওপর সবার অধিকার ছিল, ইভেন একজন মেয়েদেরও অধিকার ছিল। তার ফল কিন্তু ভালো হয়নি, এবং কতটা খারাপ হয়েছে তা নিয়ে তর্কের অবকাশ নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে মুন, তোর এই সিদ্ধান্ত হু কেয়ার্স? হ্যাঁ, প্লিজ এই মুহূর্তে অধিকারের লড়াইতে যাস না। আগে ছেলেটার প্রপার ট্রিটমেন্ট শুরু করতে। শোনো না, বলছি
ভাইয়ার সামনে এখন এই আলোচনাগুলো না করলেই না। আজবাতে সে কথাটা সবার জানা উচিত। দাদা ভাই আমি হাত জোর করছি, জোর হাত করে বলছি যে আমাকে অর্চির ব্যাপারটা একটু নিজের মতো করে। মন, তুই কিন্তু ভুলে যাচ্ছিস, অর্চি তোর পার্সোনাল প্রপার্টি নয়। দাদা ভাই, হ্যাঁ হ্যাঁ হচ্ছে বল। তোমরা দুজনে দুজনকে চিনলে কি করে? তুই তুই কার কথা বলছিস অর্চি? না, তুমি তো আগে মুনকে চিনতে না, তোমরা একে অপরকে চিনতে না। আর তুমি বা বিলেত থেকে ফিরলে কবে? আমাকে বাদ দিয়ে সাজবাতি দিকে বিয়ে করলেই বা কবে? আর মুনকে বা চিনলে কি করে? আমার কিছু মনে পড়ছে না। এর মধ্যেই এত ঘটনা ঘটে গেল আর আমি কিছুই টের পেলাম না। কি করে কবে হলো বলো তো? আর মুনের সঙ্গে তোমার ডিফারেন্সটা হলোই বা কি করে, যে তোমরা এত তর্ক করছো? তুমি চিন্তা করো না দাদা ভাই, মন খুবই ডিউটিফুল মেয়ে, তোমার চিন্তা করতে হবে না। আর আমার তো তেমন কিছু হয়নি, দুদিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। আমরা তোকে নিয়ে ভয় পাচ্ছি না অর্চি। আমরা জানি তুই খুব তাড়াতাড়ি আবার সেরে উঠবি, আর তারপর যা যা হারিয়েছিস সেগুলো সবই এক এক করে। নো ওয়ে। কমলিকা, ধৃতি, এটা নিয়ে এখন তর্ক করার কিছু নেই। দেখো কমলিকা, আমরা কাল ভাইয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমরা সবাই ভাইয়ের ভালোই চাই কমলিকা। তুমি তুমি যদি ইচ্ছে করো আমাদের সঙ্গে যেতেও পারো। আচ্ছা, আমার খুব খিদে পেয়েছে, তোমরা আমাকে খেতে দিচ্ছ না কেন কিছু? অর্চি, তোমার খিদে পেয়েছে? অর্চি তুমি কি খাবে বলো, আমি তোমাকে এক্ষুনি। কি খেতে দেবে আমাকে? দুধ আম দিয়ে রুটি দেবো ভাইয়া। তুমি তো আম খেতে খুব ভালোবাসো। আমি তোমার জন্য একটু নুডলস বানিয়ে আনি অর্চি। আমার এখন পান্তা ভাত খেতে ইচ্ছে করছে। কি? পান্তা ভাত কি দিয়ে খাবি অর্চি? পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। না অর্চি, অর্চি ভদ্রলোক এইসব খাবার খায় নাকি? আমি ওটাই খাবো। অর্চি, অর্চি তুই তুই এটা কোথা থেকে খেতে শিখেছিস? হ্যাঁ, মনে করার চেষ্টা কর। দাদা ভাই, মন প্লিজ, আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি। অর্চি শোন, তুই ধৃতি, এক মিনিট। ভাইয়া 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 তোমাকে তোমাকে পান্তা ভাত কে খাইয়েছে? কোথায় কোথায় খেয়েছি একটু মনে করার চেষ্টা করো please। চেষ্টা কর। আমার কিছু মনে পড়ছে না, ভালো করে ভাব না। মনে পড়ছে না, আমার কি যেন হারিয়ে গেছে। আমার কিছুতেই মনে পড়ছে না কিছু। অর্চি, তোমার কিচ্ছু হারিয়ে যায়নি, তোমার কিচ্ছু হারিয়ে যায়নি। আমি তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছি, দেখো তোমার ভালো লাগবে। তুমি নুডলস খেতে আগে কত ভালো। শাট আপ। যা বলছি তাই করো। বললাম না আমি পান্তা ভাত খাবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।